আমি আজকে আপনাদের দেখাবো ডিম পোচ কিভাবে রান্না করতে হয়। তো আমার স্টাইলে রান্না করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। তবে ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন এখানে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আপনারা চাইলে ডিমের মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতে পারেন, তবে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভাজিনি। তো দেখুন আমি 4টা ডিম রান্না করব। 2টা ডিম ভাজা হয়ে গেছে, আবার 2টা ডিম ভেজে নেব। আপনারা চাইলে ডিমগুলো একটাকে 2টা করতে পারেন, তবে আমি গোটা গোটা করে ভেজেছি। এবারে আমার ভাজা শেষ। ওই একই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিব। রসুন কুচি দিলাম, এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা লবণ হলুদটা দিয়ে দিব। পুড়ে যাচ্ছিল তাই আমি পানি দিয়ে দিয়েছি। আপনাদের যদি পুড়ে না যায় পানিটা মশলা কষানোর পরে দিবেন। এখানে তো লবণ হলুদ মরিচ ধনে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু পানি দিলাম যেন পুড়ে না যায়। হালকা আমি এখন কষিয়ে নেওয়ার পরে আবার ভাবছি যে একটু মরিচ লাগতে পারে, তাই মরিচের গুঁড়োটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল লবণটা দেখে দিবেন। এরপর আমি ডিমের পোচগুলো দিয়ে দিব। কিছুক্ষণ হওয়ার জন্য আমি ঢাকনাতে ঢেকে দিব, এটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। যদিও এমনিতেই ডিম পোচ খাওয়া যায়, তারপরও যখন রান্না করছি একটু তো মশলার সাথে মানে মশলা ঢুকতে হবে তার মধ্যে, তাই আমি ডিমগুলো আবার উল্টে দিলাম। আর দেখবেন যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে, সে অনুযায়ী আপনারা কষিয়ে নেবেন। আপনারা ঝোল বেশি খেলে পানি বেশি করে দিবেন, আর ঝোল কম খেলে মাখা মাখা করে রেখে দিবেন, অনেক ভালো লাগবে। আমার রেসিপিটা অনেক মজা লেগেছে খেতে। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি শেষের দিকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি এবং একটু আস্তে গন্ধ লাগে আমার, তাই লেবু দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি ধনে পাতা দেওয়ার পরে আরেকবার উল্টে দিয়েছিলাম। আপনারা চাইলে উল্টাতে পারেন, নাহলে না পারেন। তো দেখুন আমার এই রান্নাটা হয়ে গেছে। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।